আল্লাহ এ মন তো জানিবা ওবা কই তো নিয়া আর কইতা কি বিদেশটা কি আইবা হ্যাঁ বিদেশ তো নেই আইরা আগে তো যেতাম তোমার বাইরে গিয়া এয়ারপোর্ট তো লইয়াই তো গাড়ি দিবা মতো সব বছর যে আমার বাইরে গিয়া এয়ারপোর্ট থেকে আমারে লইয়া আইব ইলা কইনু কথা নাই না বা কইয়া আর বাইসারা একলা একলা আইলা না পাইলে লাগি গেল কিতা কইতে চাই রে মতো আমি ঠিক তো কোনটা বুঝলাম না আরে বাবা কিতা কইরাম বুঝলে না নি আমি কইয়া তোমার ভাই মনাইছে তার লগে বেটা লাগি গেল না কিতা আগে তো যেতাম বেটা দৌড়িয়া কে আগে আনতো বা ওখানে কইয়া দুধ বেটা পাগল বাইর লগে মারিতা মারি খাওয়া যায়নি আর বাইর লগে মারি লাগতো কেন আমি আমার বাইরে কইছি না নাইলে আমার ভাই অবশ্যই এয়ারপোর্ট থেকে গিয়া আমার আনলো নে কাকু তো নয় বুঝছি রে বাজান তো নয় বুঝছি তুমি না কই আইছো তার মানে হইলো তুমি তারা সারপ্রাইজ দেওয়া তাইছো নেনি ওই বেটা মতো এও সারপ্রাইজ দিতাম করি না হই আইছি আচ্ছা ও মতো তুই এখন কিতা করতে কাম কাজ কোনটা করলি নি না বা কামটা কোনটা না করি না রে ও 3 দিন আসলাম জুগালি কামো রাজমিস্ত্রির লগে আচ্ছি কেনে আইলে কেনেতে আইতা না দেখি কিতা করতে বা 3 দিন কাম করি না দিন উসমানী মেডিকেল ভর্তি জানে না বড়ে তুই আর অন্য কোনো কাম কাজ কর বেটা তোর ভবিষ্যৎ আছে আছে ভবিষ্যৎ ও দেখুন না কাম কাজ পাইলে করব না আচ্ছা আচ্ছা দাও রেবা আইলা জেনে চকলেট আনছনি না রে বুঝ কিতা কোনটা আনছি না ইনো খালি আমার তুরা কাপড় খাজুর খাজুর কোনটা আনছি না রে বুঝ এই যাও বুঝলাম বেটা কি রাস্তা দেশো খাজুর আনছে না চকলেট আনছে না যাও হয়তো বেটার বাইরে লেগে আনছে কি ও মনাই এই ও ইয়া আল্লাহ ভাই সাহেব দেখি আস্তা ধরে দেশে ওই সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন ওরে ভাই ভালো আছি তুই ভালো আছিস আলহামদুলিল্লাহ ভালো আছি আস্তা ধরে না জানাইয়া ফোন টোন না দিয়া দেশে আইলে কারণ কি কোনো সমস্যা নেই না রে ভাই জানে টান মারিলো আইলাম দেশে বালা করছো ভাই সাহেব কিন্তু ওইছে কি তুমি ফোন দিতে আসলাম ফোন দিয়া তুমি কইতে আমি সমসুলের কার ওখান ফুরুত লইয়া গিয়ে তোমার এয়ারপোর্ট থেকে লইয়া আইলাম নি না রে ভাই বরাবর তোমরা কি আনছো তখন কই একদিন না আমি আইছি নিজে নিজেও আইলাম আচ্ছা ভাই সাহেব আইসো বালা হইছে বুঝছেন আমি ডাতে তারে ও ভাবি ও জানি না ভাই ওই বাড়ি দাও নি ভাই সাহেব দেখি আইছেন ও ভাবি ভাবি ভাই যাও ও ভাবি দেখো এই ভাই সাহেব আইছেন ওই যাও কে আইছো আল্লাহ কি দেখো এদিকে একটা দেবেন না কোনো সমস্যা হইছে সমস্যা বলতে কি আমারে কফি লে ফাটাই দিছে ও বুঝছি ভাই সাহেব ঈদ দেশ করতে আমরা লোক তাহলে কফিলের দেশে পাঠাইছি তোমার কফিল কোথাও বড় ভালো মানুষের ভুয়া তুমি ভালো মানুষের যদি ভুয়া হইতো না তাইলে ইলা তোমার দেশে পাঠায় না আমরা লোকে ঈদ করা বুঝছো না রে বনাই আমারে একবারে দেশে ফাটাই দিছে কফি লে এরে গো এটা কি তাকো কোনো দোষ করছ নি তুমি কফি দিলে তোমার দেশে পাঠাই দিল না দোষ করছি না হাওয়া কি খামখাজ একবারে করতাম পারি না বয়স তো বেশি হয়ে গেছে না বাড়ি খামটাম করতাম পারি না ও তার দাই ফাটাই দিছে ই আল্লাহ ওখান কিতা করতে আইতে কখন আর কিচ্ছু করার নাই গো জাহানারা অনেক চেষ্টা করছি টাকার লাগি পাওয়া তো ধরছি বলে পারছি না ওইসব আইসা এতটা চিন্তা করিয়া লাভ নাই যেহেতু দেশও পাঠাইছে কফিলের দেশেও থাকো যে টাকা পয়সা লইয়া আইছো না নিও কিন্তু ব্যবসা বাণিজ্য করবে না দেশ কত লই আইছেন টাকা 1 টাকাও লই আইছি না গো বই হ্যাঁ ভাই সাহেব 1 টাকা লইয়া আইছো না মানে বুঝলাম না ওই বে আমি তো যা রুজি করলাম মাসে মাসে তোর কাছে পাঠাই দিলাম আর আমার কাছে টাকা থাকলে না লই আইতা ও মূল্যানি ভাই সাহেব মা তো আইসা তুমি বিদেশ থেকে গিয়ে একবারে ওলা শূন্য প্যাকেটে আইলানি ওখান তুমি যে বিদেশ থেকে যে লাড়ার ভাই বুঝই আছে একবারে আইলা তোমার যে কফিলে ভাটাই দিল ওখান তুমি কৌচাই তোমার নিজের আকল দিয়া তুমি খাইতে গেলাম চলতে গেলাম কৌচাই বেসু না ইয়াল্লাই কিতা খুঁজবে শুনাই ভাই অতদিন খাবাইলাম পিন্দাইলাম টাকা পয়সা তোরে মাসে মাসে দিলাম ওখান কিতা তুই বাইরে খাবাইতে নাইনি এর বাদে তোরে তো ভাই দোকানে একটা দিয়া দিলাম এরে ভাই সাহেব কিতা কইন তোমার ভাই সাহেব দোকান দিয়া দিছন না তোমার দোকান একটা হাই রে হাই তা আমার পয়সা দিয়ে দোকান দিছি যাতে ভাই সাহেব কিতা মাত্রা তার নিজে বুঝরা না বুঝছো নি হইছা শুনো সপ্তাহ তো কুয়াইয়া ওরা দুমদাম শুনে উল্লা আইতে নিবে দেশে অনেক কাম করো আমি ভাইসা বুঝছো নি তোমার দেখলা যে টান তুমি দুজন মানুষটা ফাড়তানো আর লাগে সম্ভব না ভাইসা তুমি নিজে দেখো চিন্তা করো তুমি বিদেশ গিয়ে আমরা চালাইতে পারছো না কিন্তু আমি দেশে রয়েছি ওরে কিলাম তোমার চালাইবে আমি আর নিজে চলবো এতে এক কাম করো ভাইসা দেশে গিয়ে দেখো আলগু থাকি রুজোর খামও খাওনি রুজোর খাম যদি থাকে তাইলে কোনো গুলো হয়ে গেলে গিয়ে মানে চলতে পারতাম না আর আমি ইলান ভাইসা একলা একজনই মাঝে রুজো করে তোমার খাওয়াইতে পারতাম না তুই তা কিতা কই দিয়া আমারে ভাইসা যেখানে আছো ওখানে কইলাম এখানে মিশা মাথার কিছু নাই বুঝছেন নি কিলান খাইরাম জিনিসপত্র কিলান দাম একটু যদি চক্কর দৌড়ানি বুঝিলি ভাই আসলে তো বিদেশ টের ভাইরা এটা এই দেশ আগুন পুরা দাম চোখতার এই জাগরে যাইরাম গিয়ে আমি
এ রে গো বিদেশ থেকে গোরা হামাইবার কিতা কিতা মাত শুরু করলা এখন চাই আমি তো কোনটাও মাতলাম না গো জানো, যা তো মাতলো আমার বাইয়ে, আমি তো কোনটা বুঝিয়ে উঠতে পারলাম না। আমার বাইয়ে তা কিতা হয় যে বাইরে মাতার গাম পাওয়া ফাতা চালাইয়া টেকা রুজু করে করে দিলাম, আর বাইয়ে তা কিতা মাতি কোনটা বুঝিয়ে উঠতে পারলাম না আমি। আর আহা ওই চিন্তা মাথায় না মাতিও না, তুই যখন মালিক তো আল্লাহ আল্লাহই খবর না। আও গোরাও চিন্তা করি হইলাম না, আমি দেশে আইলাম কিলা বাড়িতে ইয়া পৌঁছিলাম, আমার বাইয়ে কিতা মাতি আমার কাছে আমি মানে আমি বাপিও পাইলাম না, জানারা জানো না আমার ভাই আমার লোকে ইয়ার্কি মারে। এটা বুঝতাই না। আও গোরাও ওগুলো আও ওগুলো ওগুলো আচ্ছা ওগুলো বুঝলো না বলে আল্লাহ। তোমরা খামো লাগো তোমরা, আমি আইরাম, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। কিতা সুমন আইছে না? আচ্ছা আচ্ছা আমি তারে ফোন দিলাম, আমার আবার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। তে কাম করো বাথরুমের কাজও আগে লাগো, আর এখন টাইস যেন ভাঙ্গে না, কথা মনে রাখিও। আমি আইরাম রাস্তাত আছি। আমি নমাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর বেটা মানুষে বিশ্বাস করে না রে বেটা। হোয়াইট সিমেন্ট লাগলে নামাজ দোকান থেকে হোয়াইট ওই ওই যা সরবারিনি রাখি দে। না বা হোরবাড়ি না, হোরবাড়ি এখন যাইতাম না টাইমে। কেউ তো উড়াউড়ি করে কই যাস? বাইরে উড়াউড়ি করলাম, প্রথম হারার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। দ্বিতীয়ত এই লগে আমি সাইটর কাজও যাইলাম। আমি আর মনে করছি কি দাঁড়ানি তোর হোর তো বিদেশ তো নেই আজকু, ও হোরে দেখা যাই রে দৌড়িয়া বাড়ি। ইটা কিতা কবা, আমার হোর দেশও আইসন শুনো, আন্দু মাতিও না। আমার হোর যদি দেশও আইতা তে আমরা ফোন দিয়া কইলে হনে, আমরা অকল এয়ারপোর্টে যেতাম আগে আনলাম নে। বেটা যেন দেশও আইছে না হওয়ার কারণ কিতা বুঝছত নি, সব একটা সারপ্রাইজ দিত। সারপ্রাইজ দেওয়ার লাগি মতুই ভাই, তোমার মাথা রাখা করে আমি কোনটা বুঝলাম না। এই আফজল তুই আমার কথা যদি বিশ্বাস করস না, এক কাম কর, তোর হোর বাড়ি ফোনেটা দে, দেখো বললো বেটা আইসুন কি না আইসুন। শোনো মতুই ভাই, আজকে মনে হয় ফতা খাইয়া তুমি একটু আগান ঘুমাই গেছিলা, ও ঘুমর দুন্দে কিতা মাত্রায় না মাত্রা টের ফাইরায় না। আমার একটা কথা শুনো, আমার হোর দেশ আইলেও ইচ্ছা না আইলেও ইচ্ছা, ফোন দেওয়ার দরকার নাই। আইলেও তার গড়ালা জানো না, আমার হৌরে জানো। আমার লেট হয়ে গেছে, আমি এখন খামো যাইতাম। আফজল আমার কথা বিশ্বাস করতে হইবে না, কারণ আছে বুঝছত নি। মতুই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি বিশ্বাস করতাম কিলা আমার হোসাই। ওই দিন বেটা দেশ আইলো তোমার না জানাই আইছে নি, কোনটা আইলিয়া করি এর লাগে বেটা কইছে না বুঝছো নি, আমার মুখে রোজা রোজারে কে মিশা মাতে না রে ভাই। আচ্ছা ঠিক আছে আমি মানলাম আমার হোর দেশ আইসো হইছে নি। খালি মানলে তোই তো নাই। এই আফজল আমার কাছে এটা সুন্দর সুন্দর লাগে রে আফজল, তুই মনে কয় বেটাটা দুনিয়ার সপ্তাহ চাইয়া বই থাকস, ও ডরে বেটা চিন্তা করতে বলে বাবাজি এবার তোমার জানাইতাম না জানাই আই রে বাবা। বাবা মতুই ভাই তুমি টা লইলেও তোমার কথাগুলা ঠিক আছে, তুমি ঠিকও হইছো। আমার হৌরে ওখানো বুঝছো, তাই না? আমার কথা যদি আমি শুনিলাই, আমি যদি আমার লাগে মোবাইল আনিও, আমার লাগে ওখান আনিও এর লাগি তো তাই কইছো না না কইয়াও বাইছ। আচ্ছা যাই খামও যাই, খাম তাকে বাড়ি যাই মুরানি গিয়ে আমার বৌদণ্ডে জিকাইম তোমার বাকি কার খোল্লা খেন। ও যে আমার কথাগুলা বিশ্বাস করছো আমি খুশি হয়েছি। হয়তো বলছো না আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি বলে নামাজও পড়ি না রোজাও রাখি না বুঝছো না, আমি বলে সিদ্ধি খাই। আচ্ছা কোথায় নিতে ভাই আমারটা আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো না, আল্লাহ দেবে কথা আল্লাহ জানেন সবটা। ঠিক আছে মতুই ভাই তুমি ঠিক আছে, ঠিক কথা কইছো। বলে আমার সাইটর লেট হয়ে যায়, আমি খাম রাখছি বড় একটা খাম। খাম তো রাখছি মিস্ত্রি জুগালি আমার বাড়ছে যা। ঠিক আছে এই জুগাইলে বাড়ছে বাইরে 500 টাকা দিও ভাই। আচ্ছা দিমু খাম পাইরা তুমি এটা একটা দোয়া আছে বুঝছো না, এলাকার গরিবরা দিতে হয়। শোনো ভাবি পয়সা আমি যদি খাই কিবা না খাই এটা আমার কোনো কিছু দেখার বিষয় না বুঝছো নি, জামাই বউয়ে যে আমার জামাইর উপরে বইয়া খাই দেয় একটা হইলো বড় জিনিস। এখন যদি পয়সা আমি নরম কিছু খাই না তাহলে আমি ফুলা বানাইয়া দিতে পারতাম না, আর যদি পয়সা আমার ফুলা খাওয়ার হয় আলাদা ইয়া খাও আমার গা থাকলে আমো আল্লাহ গো তুমি লাগু যায় এখানে সব তোমার পয়সা ভুল বাইছে কোনটা খাইতা না পয়সা আমি শুনবা লাগেও কই দে জানারা ও জানারা জ্বালাইয়া খাই দে আমারে কোনো কিছু হইছে কই কিতা কেমন কিচ্ছু না, লুকালুকি করিও না, কো কিছু হইছে কিচ্ছু হইছে বলতে তুমি তো ভাত লাগিছো রে খাও না, তাইছাম তোমার লাগে বুনা কিছু করতা। ও তোমার বাইর বউ চিল্লি পড়ে খাইছে আর কি, আমরা আলগা খাইতাম তারা আর খাবাইতে পারতো না। তুমি অত মাত্র গেলা এখানে, আমি যেটা পাইও তা চকুর সামনে যেটা পাইও তা খাই, তুমি এই খিচুড়ি আর বুনা খিচুড়ি তাতে গেলা এখানে। আমি কোনটা মাতলাম নিতে সব মাতো তাইও মাতে। জানারা জানো একটা কথা,
টেকার মেশিনে যখন টেকা দে তখন এই মেশিনটার দাম খুব বেশি থাকে। এই মেশিনটারে কত সেবা যত্ন করিয়া যতনে রাখা হয়, যখন টেকা দেওয়া বন্ধ করিলে তখন আর এই মেশিনের দাম থাকে না। রাস্তাঘাটে ঘরে দরজায় লাঞ্ছিত বঞ্চিত অপমান। ইটা মাতিয়া আর ইটা কইয়া পস্তাই কোনো লাভ নাই। যে সময় তোমার রুজু করছিলাই ওই সময় কইছিলাম একটা অ্যাকাউন্ট করে কিছু টাকা নিজের নামে তো না, এটা আমার কথা শুনলাই না, সব বেলে বেলে দিলে লাই বাইরে। তখন কি তৈল তখন লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়। আমার কথা তো কানু লইছ না। কইছে তারা যদি কোনটা মাতে তুমি কোনটা মাতিও না, সবটা আমার নসিব। নসিব যেখান আছে ওখান হই। আমি দেখি গোসল করিয়া মাঝে যাওয়া লাগে। তখন নসিবর দোষ হয়ে গেছে নানি, খাইছে তোর দোষ আর আসিল এখান আমার মাথায় লাগবে জানো না। আও গোসল করলে চলতে গইব। আল্লাহ আমার বাধা আটাই একেবারে আইসের বিদেশ থাকি কোনে আমরা লইয়া আইসি আর এখন ঠান্ডা আমি চালাইতাম নিজে চলতাম ভাড়া না তোমার চালাইতাম না। জিনিসপত্রের কি দাম ও মনাচ্চা কি দারে তুই কি তুই পরে ডাকছ আল্লাহ রে বাবা বাবা খান্দা ভাই যে রে কিন্তু বাতি যা মতই না মাথাইরা না মাথাতে কি তার লাগি ভাই তো বিদেশ তো নিয়ে আইছন গরম বা গরম 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 কোনো কিছু না রে বাবা মাঘ মাইয়া ঠাইয়া বুঝছো নি কিছু কইবার হইলে কইলাম। অথচ এটা কথা কই তুমি মাঘ মাইয়া ঠাই এটুয়া নাই রে বাবা ভাই তো বিদেশ তো নিয়ে আইছন টেকা অবস্থা লইয়া ও চৌক হয়ে গেছে বড় বড় বেটা আমরা মানুষ করে চৌক আর লাগেন না রে বাবা। কিতা মাতস রে বা মতই আর কিতা আগস না জানিয়া তোমরা যেসা জায়গাত বাসি বাজাইলা বুঝছি। আমার ভাইয়া কিয়র টাকা এক বস্তা লইয়া আইতা বাদা খাদা আটাই একেবারে আইছন লাড়ার ভাই বুঝছো হইয়া তান্ডে কবিলে লাত মারি দেশে বাটাইছে বুঝছো। যখন আইয়া পড়ছেন আমার উপরে আমি বলি এখন তান্ডে চালাইতাম। তে তো আমন নাই যাচ্ছ ঠিক আছে তে তুমি খাবাইতা বেটার এখন কারণ তুমি যে ছোটো আসলা লেখাপড়া করাইলা বেটায় বিয়া শাদি দিয়া দিলা তোমারে বেটায় হ্যাঁ তোমার খাবাইয়া বড় করতেন না নিকার অস্বীকার করতে পারবাইনি হ্যাঁ আজ যেন যে শরীর লইয়া আটরাইবা এটা বেটার পয়সা রুজি এখন যে জায়গাত বেটা একটু দুর্বল হয়েছেন বাজান তুমি খাওয়াইতে এটা নিয়ম ভাই ভাই লাগে এ রে মতো ব্রেক মার আর আগুয়াইস না তোমরা একটা দোষ না জানিয়া না বুঝিয়া মানুষের ফ্যামিলি লইয়া টানাটানি করিয়া মারতো এই কোনে আমরা যে বুঝলেন আইও যে আঙ্গুল মারিলে আমার বাইয়ে আমারে খাওয়াইছুন ফিন্দাইছুন না কিতা করছো একটা আমি বুঝবি একটা আমার ব্যাপার তুই কেন আমাইলে কেন রে মনে আচ্ছা ও ভাইজান প্রেশার লগে না বুঝছি দৌড়িলিছে তোমার নেই নি ও সাইতে টিপ কল আছে বাবা পানি এক গ্লাস খাইয়া ঠান্ডা হইয়া বালা হালতে যাও ইয়ে এই সাঞ্চুরার বাচ্চা তুই তো দেখা যায় এখন রীতিমতো আমার রোজা লইয়া ইয়ার কি মার রে ভুল এমনিও রাখছি রোজা বুঝছস নি দেখরে অর্ধে হয়ে গেছি গুজা ইফতার করিয়া ওই একটু আমি সুজা বুঝছস নি ইফতার করে যদি ফুয়া ধরে ফাইলে আনি তাইলে ই এক বাড়ি মারমো সাথে যদি মাথা দুই এক লাউরি ফেলাই দিব ইফতারের আগের দিন মায়ের করে মাংস উঠিবা রোজা রাখি আগে লই গেছি পুতা হাগল তার লাগে মাইলে গাইছি আরে বা মনে যাচ্ছ তোমার লগে নাম আসলে রে বা আন্তাজি গুসা করি না ও বা মনে যাচ্ছ হাসই কিতা মন্তাজ কাকু একবারে দেশ আইছুন নিবা ওই এটা তোর লাগি তো আমি ইয়ার কি মারলাম নি হাসাই একবারে তান কফিলে বলে উষ্টা মারি লাইছে দেশ আর বলে নিত না কফিলে তান ও চাচ্ছ হ্যাঁ আওয়ার সময় টাকা পয়সা কিছু আনছেন না নিবা কই আর কিতা বেটা মগজ কেনে গরম আমার আর মাতিয়া তুই কেনে গরম করবি এক টাকাও লোকে লইয়া আইসিন না উঠিয়া হয়তো আলে বলে কবিলে টিকিট কাটিয়া দিছে আর তাই দেশও আইসেন বুঝছস নি কোনো টাকা পয়সা ছাড়া ডাইরেক্ট দুমদাম শুনাও লইয়া আইস ও মানে আচ্ছা অত দিন রুজি করলা বেটা ইটা কয়টা কইছি ও তো তাই কইতে উঠিয়া হইরা কি জানাস নি ওইরা আমার বলে তাই দিলাইছেন সব টাকা আমি যে দোকান দিছি বলে তান টাকা ও ওটার লাগে চুপচাপ করি আমি বার হইয়া আইছি ও বুঝছি রে ও আচ্ছা আমি আমার কষ্ট করি আমার ভাই ম্যানেজ করি আমার হুর বাড়িতে গিয়ে দোকানে খান দিছি উঠিয়া না না তান বলে দিলাইছি কোনটা বুঝলাম না তোমার তখন দুইবার ব্যাপার কোনটা তুই বেশি বুঝাই যাইছ না এটা করে লাগে মাতিছ না বুঝছস দে আর কি রে ভাই ওর ভাই না রে বাতি যা তোমারও রে বাস তো সব তোরে কইছি না ও তারে কইছি তুই তো বাতি যা আমার আচ্ছা যাই কি যাও কোনটা বুঝলাম না বেটার ভাই এতদিন কিতা করলো বিদেশ টাকা পয়সা কিতা করবি দেশের পুরি তোমার বাপ দেশও আইলা দেখি আমার কথা কইলে না না আমি কিতা তার টাকা পয়সা কোনটা আইন নইমু একমাত্র দামানটা কইলে কি তৈল নে গাঁৱৰ মানুহে কইরা কিতাবে আবজ তোর হোর দেশও আইলা লাকিস বড়িয়া খাবার সুবর লইয়া কথা লইয়া আইলা তোরা দেখি কইলা না কোনটা দিলা না আমি তো এটা কোনটাও জানি না এরে শুনো আব্বা দেশ হওয়ার পরে আমারে ফোন দিছে তুমি খামো যাওয়ার পরেও আব্বা আমারে আবার ফোন দিছে দিয়া কিতা কইলা দিয়া ওখানো কইছেন আব্বারে তান কফিলে দেশ একবারে পাঠাই দিছে কেনে তাই একবার আইলা কেনে তাই হিদেশ কিতা করছন চুরি চুটামি করছন টাকা পয়সা চুরি করছন না বিয়া কথান করছন না কফিলর বোর মুখা কোন নজরে চাইছন দূর
ইতা কি জাত মাত মাত্রায় তুমি আব্বার বয়স হয়ে গেছে কাজ কাম করতে পারতা না ওতার লাগি কফিলে দেশও ফাটাই লিছে উঠিয়া কইছে জীবনে বহুত টাকা কামাই করছো এখন দেশও গিয়া আল্লাহ আল্লাহ করো। ও আচ্ছা, তার মানে কফিলে তান্ডে রিটায়ার্ডও দিলাইছে, তাই এখন রিটায়ার্ড অফিসার। বালা কথা, রিটায়ার্ড করিয়া দিছে, বাক্কা টাকা পয়সাও দিয়া দিব কফিলে। টাকা পয়সা লইয়া আইসো এখন দেশও রেস্ট করো, কার ব্যবসা বাণিজ্য করো কা। এরে না বুঝিয়া মাতিও না, আব্বাই ফোনও মাতিয়ে এক পর্যায়ে কান্দি দিছে। কান্দি দিছন কেন কানছন, কারণ কিতা? কারণ হইল গিয়া তাই দেশে আইবার সময় 1 টাকাও আনছুন না। টাকা আনছ, আচ্ছা মানলাম টাকা আনছন না, 1 টাকাও আনছন না, তান্ডে দিছে না। কিন্তু ওই যে সারাটা জীবন যে তাই রুজু করলা, রুজু করে ব্যাংক ব্যালেন্স করলা, ওগুন তো তুলতা পারো। শুনো আব্বার কোনো পার্সোনাল নানি অ্যাকাউন্ট নাই, আর যা টাকা দিছেন সারা জীবন সব ছোট চাচার অ্যাকাউন্টও দিছেন। বালা কথা, ছোট চাচাই নিছেন, ছোট চাচার টাকা পয়সা গুণ দিতা। দুই ভাই রইতে একবার তুলতো আসন দুইজন, তান্ডে টাকা গুণ তুলিয়ে দিতা, দুই ভাইয়ে ব্যবসা করুক কা। শুনো তুমি ছোট চাচারে জেলা বাবরায়, ছোট চাচা ইলা নাই, তাই না আব্বার লগে হারামে করে দিছেন। আব্বা উঠিয়া কইছেন আমার অত টাকা পয়সা কই গেল, তাই উঠিয়া কইছেন তোমার ফুরিরে বিয়া দিছি, তারপরে উঠিয়া কইরা তোমার বউ বেমার পড়ছে, কান তলে চিকিৎসা করাইছি, ফ্যামিলি চালাইছি, ইটা আর কইতা কি টাকাইতো, সব টাকা তো শেষ। এটা কিতা কইছো মনে, ছোট চাচা আব্বার লগে ওলা বেমানি করলানি। এরে আমার মনে হয় না ছোট চাচা ইলা করবা করি, ইটা নানি ইনোর মাঝে একটা চাইল আছে, সবটা নানি চাচির দোষ। ইকান তুমি ঠিকও কইছো, আমার চাচি ওরে দেখতে লাগে আস্তে একটা রাক্ষস নি। আর শুনো তোমার ছোট চাচাও কম নাই, বেটাই লাগে শেবর বান্দর, সারাটা জীবন বাইয়ে রুজু করে করে দিছো, আর বেটায় সে ভরে করে জায়গা লইছে, দোকান বানাইছে। আর নাইলে বেটা কাম কাজ করে না, বেটায় তো টাকা পয়সা পাইতো কই। চাচাই তো কইরা তান হোরবার থেকে টাকা পয়সা আইনা দোকান দোকান দিছে। হোরবার থেকে কিনা দিছো, হোরবার ইতারে আমি চিনি নানি, ইতার আতে বরে সব দিন ধরে আমি চিনি, হোরবার থেকে কইতা কি ইতা। আর শুনো তোমার আব্বারও দোষ আছে, সারাটা জীবন খালি বাই 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 করছো, রুজি করছেন বাই টেন দিছেন, বাইয়ে তার বিলাসিতা করছে, তার বুঝে করছে। ও যে রুজি রোজগার করছেন, আমি বালা দামান আমার নাও দিলা, নিজের অ্যাকাউন্ট একটা করলা না এখানে, আম্মার নামে করলা না এখানে, অ্যাকাউন্ট টাকা পয়সা তুললা না এখানে। আচ্ছা বাদ দেও, গড়াও আব্বার লগে মাথায় দেই ফোন। আমি তো চিন্তা করলাম এমন একটা সময় আইলা, আচ্ছা তারা চল ডাকিলা তোলা। এটা কইতাম তোমারে। ইয়াল্লা 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 ওই রে ও জরিনা জি বাস ইয়ালা তুমি আইছো নি? ও তোমার ভাইয়ে আর ভাইয়ের বুগে আমার লগে যে অবস্থা লাগাইছো, কিতার অবস্থা লাগাই তুমি ও বুঝছ তো না? ভাবি আর ভাইয়া আমার লগে খালি তুমছে দরবার কররা। তোর লগে দরবার না কেন তোমার লগে দরবার কথা কইছাই? আমি জানি না তুমি ডাকিয়া জিকার করো। হাই রে হ্যাঁ তারা ডাকুনে যখন দরকার লাগবে তখন ডাকবো, আগে কো কিতে হইছে? আরে আমার কথা শুনো, আমি তো চালাঙ্গা করতে পারতাম না, তুমি গাড়ি একা নিয়ে আমার বাবার বাড়ি পাঠাই দাও, যাই মুখিয়া। হাই রে ডাকাতির উপরে আটু বানিয়ার মাঝে থেকে গোলা বানিয়ার মাঝে থেকে ডুব পানি, তুমি এখানে ডুবিয়া বলো না, ফালবাড়িতে উঠে গেলে সাঙ্গো, আগে তুমি কও ঘটনা কিতে, এর মাঝে তান্তানে ডাকি আনবো কিতে হইছে, আমি বাড়ি থেকে যাওয়ার পরে ওখানে আমার এখন ও তো বাইসাবে আর ভাবি উনছি মাত্র গরুর ভিতরে, তুমি বলে টান সারা টাকা মারিয়া খাইলিছো, বাইসাবে বলে 1 টাকা বিদেশ রাখছুন, সারা তোমারে দিছুন, তুমি বলে সব টাকা আত্মসাৎ করে লিছো, তা উনছি উনি আমি মাতিছিলাম করি বাইসাবে আর ভাবি এখন আমি বলে তোমার লগে সব কিছু জড়িত। হ্যাঁ ইটা কইলে হইল না, কই তাই তাই কই ওবা বাইজা ওবা ওসে বাড়ি যা এলা মনে গুজারি দিন কি মানে সু কিতা জিও করতা এলা মনে কি হইছে কিতা রইছো ওবা ওবা ভাবি শুনো যাই তুমি তাই জামাইয়ার বউয়া খাইয়া কোনো কাম নাই, আমার বউর লগে না কুচাইয়া তোমার তো আরাম মিলাই না কৌচাই কেন বা শুনা তুমি তো নিতা করো আমার বউর লগে ইয়াল্লা দুয়া ইয়াল্লা আমরা কই কুচাইতাম তোর বলল কি তুই কোনটা করছিস তুই আমি কই কিতা কইলা হইছে হইছে 2000 আর 20 টাকা দরকার নাই, আমি যা বুঝার বুঝিয়েছি বুঝছো নি, তুমি তো কি জাতর মানুষ আমার তো জানা আছে। ও ছোট ভাই না বুঝাইলা মাইতো না রে বা, না বুঝি আমার জামাইয়ে মাত্র না বুঝছো নি, তুমি তাই যে বালা বালা খাইতে আমার জামাইয়ে আনতা ফাইতা কই ওই ওই এবারে তো বিদেশ বাদেশ মারি যাইছো, ডাইরেক্ট ওখানে দুমদাম শুনা উঠলা হইয়া 1 টাকা লইয়া আইছো না বুঝছো, ব্যাংক ব্যালেন্স তো 1 টাকা নাই, আমরা দেশে আইলা লম্বা লম্বা মাছ পাত্রা উঠবাইছা ওক্তে ওক্তে তোমার না 2000 বালা বালা হানিয়া বিতে পারতাম না, আমি সংসার কিলান চালাই আর আমি কিলান খাওয়াইবো এখানে আমি বুঝলাম বুঝছো, যদি আমার বউয়ে তোমার সামনে যদি হাগু গঞ্জরি দেও হাগু গঞ্জরি দেখাই যায়, আর কোনো দুসরা কোনো কালাম তো চাইলাম না, ওই যে 2 দিন বাদ দিই ওখান পর্যন্ত আমার বউরে একটা শাড়ি কিনে দিতাম পারছি না, কত মাইছে মার্কেটে গিয়া বউরে বউরে অত কথা দিলে আমি দিতে পারছি না আমার বউরে, তোমার দোষটা কতটা খাওয়াই তারপরে তোমার তো নয় না, আর মাঝে মানুষের কাছে গিয়ে কি ফোদ্দাও খাই যা তুমি জানি নুডল করাবি করো মিয়া শুনো মনাই মাতে মাতা ও যে উঠিয়া কইরা অত অতা খাবাইলি রে বাইরে ভাই এখন নশায় বনি গেছি, তুমি টিকু গরুর মাংস মাছ আইনা বুনিয়া তোমার বউরে লইয়া খাইরা, আর আমার বউরে টিকু বুটকিছিরা, আর তুমি ডাইল খাবাইরা, আর এখন বড় বড় মাত মাত্রা ভাইজা
গা মারিয়া তো মাত্রা আমি তো কই তুমি কোনো কিছু মাত্রা ছিল না বা ও কইলা খান্তা কিটা তুমি তো খালি দেখলাই বা আমি আর আমার বউয়ে মাছ আর মাংস খাইছি এই মাছ মাংস তো ভাই বাজার থেকে লই আনছি না এই গুণ হেদিন আমার সম্বন্ধী গাইছি আই আমার বউর কাছে দিয়া গেছে টিফিন তার ফুসকুনির মাছ আর বাড়িতে গরু গুছ আনছিল ওগুন তরকারি আমি আর তাই খাইছি তোমার তো রইতো না ওটা লাগি আমি আর তাই খাইছি তোমার তো কইছি না তুমি তো কোনো টিয়া হই যায় যে আমি আর আমার বউয়ে বালা বালা খানি খাইয়া তোমার তো খাওয়াই ফুটকি দিয়া ওবা বললো আমি যা বুঝার বুঝি যত লাগি তো গাঁর মানুষে আমার পিতা কইরা রাস্তায় ঘাটে কিনা তুই তোর বাইরে খাওয়াস না আমি গাঁর মানুষের কাছে কোনটা কইছি না রে ভাই আমি কোনটা কইছি না আল্লাহ আজিন না দিলে ভাই বুঝছ না রে হুনো কত করবে না কত করে বইবারে রোজাদারের দিন বুঝছি রোজাটা নষ্ট করবে না খবরদার কইলাম রোজাটা নষ্ট করবে না কোনে ভাবি তুমি তো এখন থাকি তোমার থাকো তোমার না খাও আমি তোমার খাবাই তো কষ্ট ভাইটা কি তাকো তুমি কিটা কইতা বাবা তাই এখন বেরোজগারি আমরা কিলা খাইমতে তুমি তার কিলা না খাইবে এটা তুমি জান জানো ইখান আমি জানি না দরকার লাগলে আমি এক কাম করি ফুলের মুখে বলছো ভিক্ষা দুই দজন এটা তুমি তালে খান লইছে বই দাঁড়ানি প্রতিদিন না নিয়ে তার আগে 500 টাকা রুজো করে যালি যাইতে হবে এই করছে পুরা করে বাচ্চা মার হাই যাই রে ওখান থেকে ডাইরেক্ট ওয়াল দিমু পুরা করে বাচ্চা বাহ কোনো মানুষের বাড়ি যদি তার চিকিৎসার যদি হুঁজিয়া তাই যে কইবা উঠে এখানে কোনো কিছু হয়েছে না এখানে কোনো কিছু হয়েছে না কোনো মানুষই তো নাইবে না আব্বা 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 ও ভাই আপু ইয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি বুঝলাম না আব্বা আপনি আমার দেখিয়া লুকাইয়া যাই বুঝলাম না কথা বাবারে লুকালুকি করার কারণ হইলে কোন মুখে তোমার সামনে আইতাম রে পুত আব্বা ও কিতা কই আমার সামনে আবার কোন মুখে আপনি আইতা আপনি দাওয়ান্তর সামনে আপনি হও রাইতা ইনো কোন মুখে আবার কারণটা কিতা বুঝলাম না না রে পুত প্রতি বছর রমজান আইয়া আল্লে পয়লা রোজাত ইফতারি দেই আমার পুরীতে এলে রে এবার তো আর বাবার সারা নাই কফিলে আমারে ফাটাই দিল দেশ টাকা পয়সা কোনটাও নাই আর একবারে খালি আর এখন যদি তুমি ভাইয়া বাবারে কি প্রশ্ন করো আব্বা রমজান মাস গিয়া আনলো ইফতারি দেখা যায় দিলা না তো কোন বিবেকে তোমার কাছে মুখ দেখাইমু বেটা ও শর্মে আমার পুরি গুতারও আমি দেখার যাইরাম না আব্বা ও কিতা কই না আপনি আপনার দামান এই ধরনের মানুষ নাই যে হরবার তাকে ইস্তারি যাইতে হইব না গেলে মাতমু ঈদের সময় খাফর যাইতে হইব না গেলে মাতমু এই ধরনের মানুষ আমি নাই আব্বা আর এটা আমি পছন্দও করি না আচ্ছা এটা বাদ দেন এখন আমার লগে আমার বাড়িতে হোক আপনি না বাবা বাজি ওখানে আর যাইরাম না আমি ও যাইতাম আরো খানো আঁকি আব্বা আর এখানে বাদ যাইবে এখন আমার লগে আমার বাড়িতে আপনি চুপচাপ যাইবা শুনতে বাবার কথা অন্যদিন যাইব না আমি ফুবর গাছ যাইতাম আঁকি আমার বাল্যকালের বন্ধু ও তার লগে একটু দেখা করছি আমার লাগে আর অন্যদিন যাইব নি আর কোনো কথা শুনতাম চাই না আব্বা এখন আমার লগে হোক করে যাইবা আচ্ছা আব্বা একটা জিনিস শিখাইতাম আপনার এটা তো বেটা সকলটা আমার কপাল আমি বাই হইয়া বাইর লাগি সকলটা করি এখন বাই আমারে লাত মার তবে আল্লাহর কাছে একটা জিনিস শিখি রে বাবা আমার কপাল তো আর কেউ নিতে পারতো না আজকে এমন বেতালার রোদ তুলছি বুঝছো নি খানি তিরা সময় ধরে আরে হুনো আমি যে শাড়ি কইছি কেন যদি না লইয়া তো আজকে খবর আচ্ছা রে কত লইয়া দিব না ও নাই যাচ্ছু কিটা বড়া সার্টিফিকেট লইয়া কই দিলা রে বউ আর কই যাইতা রে বাবা মার্কেটে যাইরা তোমার শাশুড়ি কাপড় লইয়া দিতা ওই রে বা মনাইছে যা ওই টাকা পয়সা তো তাহলে বুঝতে নিবা আফগান বাট গে মানুষে মার্কেট করে দে আই রে বাবা রে পুত্রে আস্তা বসরে আইলে একটা ঈদ ও ঈদের সময় যদি মার্কেট যদি না করে তাইলে হইব নি ঈদের দিন তো জাকা নাকা কাপড় তো শরীর লাগাই তুই মানে কোথায় ওয়া ওসা যাচ্ছু বাতি জ্বালাটা পাঞ্জাবি রে ওয়া সাদা সাদা পাঞ্জাবি রে বাবা হুনো আমি তোমাদের যে দরাত আছে দরা দিন থাকতাম না তোমার অবশ্যটা পাঞ্জাবি ওরে বাবা রে হুনো আল্লাহ আমার বউরে আমি কাপড় দিতে পারি না ধরে দরতা সে আইতে বাইরে করে আইরা তাই কি তা কাপড় এখন কইছই ইখান যদি না দেই তাইলে তাই নিকান থেকে কাপড় লইতে নাই না কোটি টাকার মালিক রে ও পাঞ্জাবি মত তুমি আসা পুর বেটার বাতাস মারিস না তোর সাথে যে শাড়ি কইছই না নি বুঝছ নি স্টপ কাট শাড়ির নাম হচ্ছে স্টপ কাট ইখানোর দাম হইছে কি 8,000 না 10,000 টাকা এটা কোন দেখিবা ইন্ডিয়ান অমতই তোর চাচারে লইয়া যাইরাম যদি টেকায় উফরে রে বাবা আমার কাপড় লইয়াতে তোর লাগি চাচিয়া সাদা পাঞ্জাবি আনমু আচ্ছা রে মতই হুন তোর সাথে যে জায়গা কইরা পয়সা যদি নুফরে তাইলে তোর সাদা পাঞ্জাবি গুদি বলে যা সাইয়া কইলি মানে আমি পাইমু বাবা মানে চাচ্ছু
এটা বিপদ জাননি কিতা বিপদ হইছে না মতি মামু এদিন তুফানে পাই আর ও ইয়া আল্লাহ বেটা যে খারাপ মারা গেছে নি বেটা মারা গেছে নি না বাইছেন ইয়ে করে আবার বাচ্চা যদি মতি গুজা দিন মারা হইতো নি আমি ওলা না, খুশি হই না, যাবনি না, ভাই। আমি বেটা সিন্নি 4 দিন করে সিন্নি তেনে 4টা নাই গোল দিলাম না বা না কিতা কথা না, না, তুমি? এটা ভাঞ্জাই বেটা উতার দিলে সাদা ভাঞ্জাই সব করতে রে আরে মতি মামু রে বা এরে হুন মতই ওখান তোরটা কুয়াই দি বুঝছস নি আমার দিন জান একবার হয়ে যায় কি এ হারামির বাচ্চা রে পাঞ্জাবি তো দূরের কথা নি একটা নলির সুতা পর্যন্ত না দিতাম বা বুঝছস? না বা না 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 কিতা না না না। তা হুন একটা কথা কই আমি মানুষ সরিয়া ভাত খাই বুঝছস নি কে কোন লেভেলের মানুষ কে কিলান ধরনের মানুষ নি আমি চিনিছি বেটা কিলান নানি বেটা হইলো সে বরবান্দর সে বুঝি বুঝি আমার সুই মারছে না 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 হ্যাঁ রে ইনো মাতে আধা দিন কুয়াইলি তাই নি চলো ওই আইও আইও রিয়ার কি মতই ও চাচা কিতা বেটা আচ্ছা কইতাম ইয়া তোমার বাইরে আর বাইর বউরে কাপড় চোপড় দিলাই নিদের খাম পাইছি না নিজেরও টেলা চলেন না বুঝছস নি নিজের সে লাইন টানেন না জান পাশেন না আমি কই থাকি দিতাম টান টান কাপড় চোপড় লই যাই আমি আর বউরও দিতাম পারি না কাপড় এখান লই আমার বউয়ে শখ করছে স্টপ কাট এখান শাড়ি লই দিতাম পারি না আমার বউর শখ আল্লাহ পূরণ করতে পারি না আর বাইরে বাইরে বউরে দিতাম আমি তো কদিন আগে টান টান আগলা আদা করি যাইছি বুঝছে আগলা খাও ইয়া আল্লাহ ইয়া ও চাচা হ্যাঁ? কি থাকবা ও ভাই এনে তোমার কত কষ্ট তোমার তলে করলো এখন বেটার টাকা পয়সা দিল তোমারে নেই মানে তুমি যে রে বাজার আর বেটারে ইদের বাজার করার সুযোগ দিলে নাই কি থাকবা ও মতই বুঝলাম না অত সময় আসলে তোর থাসার পক্ষে এখন গেলে কি দেখি বাইসা ও পড়বো বেটি ও তুমি আর ফক্কে বিভক্ত পাচ্ছ না ও করে বেটিন ধরে দুজি কেন কিতা ফক্ক যাইতা না ফক্ক যাইতো কিতা গো ওগো উনো এই যে বড়াই মুখ কোন কোন তুই তো কোনো কিছু জানোস না তুই জানতে আমার ফ্যামিলির বিষয় আমার গরো কিতা চলের তাইলে এই কথা কইলেন না আমি তো ঘর থেকে বারোই যাওয়ার পরে বা হিসাবে আর টান বইয়ে এট মেট আমার বউর লগে আসন কুটকুটি করার তে টান টান রে একটা দিলাম না দিল না আমার বউ রান দিয়া একটা দিল না আমার বউ রান দিয়া ওটা জ্বালা হওয়ার পরে আমি তো এক কাম করো তুমি তখন থেকে আগলা বাবারে উনো আমি দেখছি বেটার বউ আর বেটারে আমি পালা করেছি বহুত পালা বউ বেটার বউ কেটকেটি করতো না করলে তোমার বউ করবা এবারে এই বেশি দুসরা মাত মাতিস না কইজি দেখি ও হ্যাঁ মানে বুঝছি রে বেটার সার সম্পত্তি তুমি মাইরে খাই এই কেমনে মারবো সাত্তি দি বাড়ি যা আশা কথা বলছি সাথে দিবা দিবার হয় না বুঝছো বালা নাই উনো আল্লাহ তো আসুন উঠছে কইলাম দুইটা খাইছি দি তাই ono বইয়ে বাড়তি সাদা পাঞ্জাবি দিতাম সাদা দিতাম না কিতা কো খারে এই তিন না 13 ফুবর বন্দর গিরো তোমার মুখে নো পিকআপ লইলা তুমি তো আমারে কুদাই রে মাই উনো গো আমারে পাঞ্জাবি টাঞ্জাবি গুনতা দেওয়া লাগতো না যে পাওয়ার হেবান না ও তা তুমি মনে রাখো আল্লাহ এখন উঠে আসুন বেটা কিতা না করতে তোমার লাগে বুঝছো না কিতা না করতে থাকি না যে আমি তো ভালো কথা বলছি না যে অগি লাগবে জাগি কইছি মগজ গরম করিস না মনার মগজ করিস না রোজদার দিন গরম বাড়িয়া করবো তোরে নরম ফাইলিবি আমার বেটির কাছে শরম জাগি নো পাইবা একদিন ফলাফল হয়ে যাবে বুঝছো না বেটারে দিলা আজকে ঠকরায় তোমার একদিন ঠকবো ঠকা খাইবা জানে হল্লান খর তুমি কি তখন আমারে বাড়িতে তাই নি দেখো সাইন অন বিলাই ডিফারেন্ট জাল এখন বড় রুফে দিমি দেইরা এই হুন তুই আর বাত বাতি ফিরে লয়ে বেলে মাতিস না বুঝছিস আইয়ু এরে হুনো তুমি কি তা যাই জানি না যাই যাই না পারছনা তার লগে এখন তার উপরে জাল কি তা আমার উপরে দিমি দেইরা বালা মতো কইরা আমারে লইয়া যাই বারে লই যাওয়া নইলে বাড়ি যাইমগি এই হুন কিতা পারছিল তার রে দুদিন অনলাইন দুদিন দরিয়া নিয়ে গাছার মারি ডাইরেক্ট তিনাত ইতারাই মাটি আমি তারে মারছি না কেনে খেনে মারছি না এগুলো শরীরে কোনো জায়গা আছে নি মারার মতো তুই তোর এখান যদি না নিলেন স্টপ কাট যদি হইতো না তার শরীরে যদি লেপটা লেপটা হইতো তাইলে দেখলাম 2-3টা বুয়াইলাম মনে বুঝছো এগুলো তো মারার লোক মেরে দণ্ড সারা এখানে লাড্ডু খাইছে লাড্ডু হয়ে যাব তুমি তার খান বুঝলাই না নি আমার খান আর বুঝলাই না অটো সুকামার লোকে দেখাইছিল বালাটে গেলে হইলি স্টপ কাট সারি মাইগো বাবারে ইফতারর লাগি জোর করিও না বাবা যাই কি বাড়ি তোমার মায়ে বার তৈবা আব্বা আপনি আম্মা লাগে চিন্তা করেন না জানো আমি আম্মাটা ফোন দিয়া কইমু না রে বাবু এরে আর একদিন আইয়া ইফতার করবুনি আমি যাই কি বাড়ি তোমার তেমন একটা জোর করিও না রে বা ও আব্বা ছোট সোসাই যদি বাড়ি বেশি যায় ঝামেলা করেন তা আমারে লইয়া তুমি আমার বাড়িতে আইও জয় আব্বা সুমনা ঠিক কথা কইছে আপনি আর আম্মা আমার বাড়িতে আইও কা খানা ছোট আসার লগে বেজাল করি লাভ নাই আর এখান থেকে কইলা না আগলাও বাবা দেগুলে আপনারা দুজনে আনা খাইয়া রোজা রাখছেন বাবা রে ইতা কথা মনে করি লাভ নাই রে রিজেকর মালিক আল্লাহ বেটা আমার ভাইয়ে আমার টাকা পয়সা সব তা নগি ব্যাংক ব্যালেন্স সন্ধ্যা যতটা জুড়াইছি সকলটা আমার ভাইয়ে নগি হইলে আমার ভাইয়ে যেহেতু তার বউর সামনে আমার ইজ্জত করে আমার বড় কষ্ট লাগে বেটা আব্বা তোমারও দোষ আছে তুমিও চাচারে ফট করে বিশ্বাস করেছো আব্বা একটা কথা আছে নেন বাই ঠাই বাইও যখন বিয়া করিলায় তখন ফর হয়ে যায় আপনি আপনার বুঝ বুঝতে আসলা আজ দেখো কা চাচাই কিন্তু টান বুঝ করিয়া তো রাখছেন আপনার টাকা দিয়া বাবা রে সপ্তাহ শেষে বেটা
বহুত বড় বড় ঘটনা ঘটাইতে পারবো ভাই বললেন রিজেকর মালিক আল্লাহ আমার কপাল তো কেউ নিতে পারতো না বেটা আচ্ছা এটা আমার খেলাম নাই যাই কি গো মাই আচ্ছা আব্বা যাইরা কিছু অনেক কাম করো কা হ্যাঁ তো টাকা কিছু আছে কোনো কা না বেটা না 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 টাকা লাগতো না বাবা টাকা 5000 আছে যাওয়ার সময় কিছু বাজার করে লইয়া যান জানো দামান বেটা আমারে রে বা তুমি শর্ম ফলাই দিলা আব্বাও কি তখন ইনো শর্মর কি হইলো আমি আপনার ফুয়াল লাখান না খোকা চাই আব্বা আমার কথা শুনো ঈদের 2-1 দিন আগে আম্মারে লইও না আইবাই অনো আইয়া ঈদ করবা আর তারা যদি কোনটা মাতে কোনটার উত্তর দিবা না আর আম্মারে কইও মাত্তা না কোনটা না গো মাই তারা তো দিন রাইতে মাতে বেটি আমরা মাতিয়া পারবো না একটা কথা আছে জোর যার মুল্লুকটা দামান বেটা যাই কি আচ্ছা আব্বা যাই কি গো মাই সাবধানে যাইও দেখলেন শোনো না আব্বার মুখ কাছে খুব কষ্ট লাগে চিন্তা করে দেখো আজ থেকে 1 বছর আগে আব্বা কিলা নাসলা ওই ঈদের সময় আইলে ঈদের সামগ্রী কত মানুষের বাটিয়া দিতা রোজার আগে কত মানুষের সামগ্রী বাটিয়া দিতা আজ তাই না একবারে জয়ে গেলা আচ্ছা যাও ওইবার হয়ে গেছে ভালো যে তা সত হইব আও ইফতারি মানাইলে ও আচ্ছা যাও ভাই হইলো ফরার বেটির হাই আল্লাহ ইয়া পাক করো সব কিছুর মালিক রে আল্লাহ জাহানারা জানি কিটা ওরা ওই তো গরুরা অনু ইগুজ বাজার বাজার এরে গো তুই টাকা পাইলাই কই বাজার করে লইয়া আইলাই হতো কথা টেকা নাই আমি হকিরে বাজার পাইলাম কই এরে জাহানারা জানু দামান বেটাই আমার রাস্তাত পাইলিছে পাইয়া কি একবারে টানিয়া লইয়া গেছুন কি বাড়ি আর বেটা টেকা 5000 আমার আইবার সময় দিছে আমি লইলাম না ওই আব্বা গুন্দিন ইয়া বাজারাত করিয়া কোনটা খাইও আমার ফুড়ি গো কিতা করে না পুরি দামান বেটা সবু বালা আছে তোমার গো জাহানারা জানু এক দুষ বিচ্ছনি আমি আবার কিতা করলাম তে বাড়িত কি তো না ওর বিচরিটা বলবো লইয়া কিতা পুরি টেন হওয়া লাগেনি তারা এমনি উনিয়া টেনশন করে আল্লাহ মাবুদ আস্তে মাথা লাগতো না জোরেও মাতো তারা কেউ বাড়িত নাই বাড়ির তাহক আর না তাহক তোর মাতার দরকার নাই কারণ কান জানো না নি আমরার ভাবে আমরা আল্লাহ আছেন আচ্ছা তারা কই গেলাতে মনে হয় আর তার বউ হাইরে কপাল তারা কিছু নিয়ে মার্কেটিং করাত গো মার্কেট করাত গেছে তারা যাইতে কিটা তোমারে হইয়া গেছে নিতে নসাইন মাত আমার তারা এখানে কইয়ে যাইতো নাও কান হইল হইল না নিজে কাপড় উপর কোনটা লাগবো নি তোমার বা আমার ও কাম পাইছে না তা জিকাইতো আচ্ছা ঠিক আছে আমরা কাপড় চোপড় লাগতো না যেহেতু অত বছর মারছি তোমার কাপড় চোপড় মন নাই কিতাবা কই গেছে রে ভাই বাইরে দেখা যায় কই হইয়া গেলি না তোমার এবার কিতা হইয়া যেতাম বা বুঝলাম না আমি একটা কথা তোমার তো আলাদা করিয়া দিছিল আগলা করি লাইছি তাহলে কেন তোমার কেন হইয়া যেতাম আমি গেছিলাম বুড়িলিয়া মার্কেটে ও মার্কেট হ্যাঁ কিতার লাগি গেছে মার্কেটে মানুষ চলে যায় কোনো সানি কিতার তাই কিতা মাতো ইঞ্জি মার্কেটে গেছিলাম 2 দিন বাদ দিয়ে আমার বউরার আমার লাগি তোরা খাবার সুগর কিনে আনলাম আচ্ছা কাপড় কিনছত নিতে কাপড় কিনে আনছি তোমার চকু কিতা টাটা করে গেছে দেখলাই আনি আচ্ছা যা গরমের মাঝে আইছত গুছল করে কি যা ও শুনো আমরা গরমতে খেয়েছি এমন তো আমরা গোসল করবো ইনো হুয়াক বাটার দরকার আছে নি অন্য উপাইয়া বড় ভাই হিসাবে আর বড় বা বিয়ে ইনোর মাঝে পড় দিরা বুঝলে না নি ওই 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 কেন তোমার মাথাত নাই আচ্ছা হিসাব তোমারে যেহেতু আমি আলাদা করিয়া দিলাইলাম আগলা করিয়া দিলাইলাম তোমার কোনো কিছু তো আমি সই না ধরি না তুমি আলাদা চুলা খাও আমি আলাদা চুলা খাই এখন আমি আমার বউ লইয়া গেলাম মার্কেট এখানে তুমি আসলাই না বাড়ি তখন দেখা যায় তুমি যা জামাইবি হয়ে যাও বাদি সাইডে উকি মারা ইটা কেনে ইটা খাইছিল কেনে না বাড়ি করে সারিয়ে যাইতাম কি ইয়ে আল্লাহ রে ভাই ইটা তুই কিতা মাত না বুঝিয়া খালি পাগলামি করছ রে বা ও ছোট ভাই তুমি আসলে যেটা বুঝলে এটা শুনতাম না আমি উঠার বুড়াত আসলাম ও তাই নিয়ে মাথায় রে আমার তাই গেছিলাম আমার ফুড়ির বাড়ি এরে কোনটা বুঝছো নি ইটা বুঝতা না বুঝলে এখন বালাটিকে বুঝো ফুড়ির বাড়ি গেছেন নানি ফুড়ির বাড়ি গিয়া খান মন্ত্র শুনিয়া আইছো আমরা কতখান গিফত গাইয়া আইছো আরো গিফত কতখান লইয়া আইছো ও ভাইয়া বুড়াই বুঝো অন্য পর দিরা ইয়াল্লা 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 ইটা কিতা মাত না না রে ভাই ইটা কিতা মাত তুই আনতা যে আমি ইটা কিতা করমু খানো কায় মাত মাত লাই তোমরা ওই কসরি না এটা যেটা হলে ঠিক নাই কিন্তু এরে ওরে ভাবি তুমি তো তবে ইয়ে না তুমি কোনো কিছু করলে তোমার চৌকে মুখে কই বুঝছো তুমি কিতা করছো না করছো এরে ভাইটা বলো তোমারে আমি আগলা করে দিছি বুঝছো মানুষ আসাইও না নাইলে আমি সারা মাঝে তোমার কানে দুয়াল দিছি ঠিক না তো সারা মাঝে কানে দুয়াল দিছি আল্লাহর গজব করে দিব আল্লাহর গজব করে দিব আমি যা কথা কইছি না রে বাবা না একটা দিতা করে দাঁড়া চল বড় যে তুমি আনতো তুই এখন তোমার ফুটির বার থেকে আইতে কেন বা হ্যাঁ
পুরীর বাড়ি যাইয়া গিয়া ইরা কত তো কত চিকিৎসা করে না ওই যে হেমাইয়া নাই গাঁর মানুষ নাই রে গাঁর মানুষ নাই রে হেমাইয়া গাঁর মানুষ নাই রে আপনার না নি না পেশা খান্দা বন্ধ করো তোর মুখ কর বাজে বেটাও কি হবে তুমি ইজ্জত কর আচ্ছা রে ভাই আচ্ছা তুই কর মত কি আইছত মাথা টান্ড মাতুনে ভাই ইতার বাদে ভাই মাতুনে এটা কোনটা না রে ভাই যেটা ভুল বুঝলি এটা কোনটা না রে ভাই আল্লাহর কাছে ওই যে হেমানি বল কর মানুষ আসে না মানুষ আসে না ওরে বাতাসা দা আটাই আছে বিদেশ থেকে আইয়া ঘর আমার উপরে বুঝই গেছে দিলাম আগলা হরি তাও আমার শান্তি নাই এ আগুরা ও না একটু খারাপ না রে হ্যাঁ কিতা খারাপ করলা না কিছু কইতাই নি বাইরে আমি খরচ করি আমার কাছে 500 টাকা রয়েছে ভাবছিলাম তুই কোনটা কিনবে এখন তো তোমরা মার্কেট করিয়ে যাচ্ছ তার বাদেও ওগুন্দি তুই কোনটা কিনিলাই বাবা ও তো লেটা ফিয়ে আমারে দেখাইও না বুঝছো টাকা 500 দিয়া ওই দেখ না 10,000 টাকার কাপড় চোপড় কিনে আনছে আর আন কথা বা কৌসা তুমি উঠিয়া কইলা বিদেশ থাকি আইতে সময় এক সাইডা লইয়া আইছো না তোমার কবিলে তোমার কে দেয়া দিলাই উষ্টা মারি দেশে পাঠাইছি তুমি লালার ভাই বুঝা হইয়া আইলা টাকা পয়সা ছাড়া আইলা তাইলে এখন তোমার প্যাকেটটা কি কতদিন বাদে বাদে টাকা বার হইছে ইয়ার মনে কর বড় ভাই সব চুরি গেছেন হ্যাঁ চুরি না করলে তুই পয়সা আইলো না খার চুরি করতে কই যাই ও ছোট ভাই মনে আমার কথা খান আইন গেছিল আমার বুড়ি সোনার বাড়ি ও দামান দিয়ে তোরা টাকা দিয়েছেন বাজার করার লাগে ও 500 টাকা রয়েছে বুঝ তো দামানতে তোমার দানে চালাইলা তো দামানতে চালাইলা তুমি জান দেও জন্য গুঞ্জিয়া কাপড় চোপড় লইবে বুঝছো না আমার দেওয়া লাগতো না ওই দেখো 10,000 টাকার কাপড় চোপড় লইয়া আইছি আমি আর আমার বউ হ্যাঁ আরে বাহ কেমানে তো বিগেছে আইয়ো কিতা করলা ছোট ভাই লাগি কিতা না করলা কো বিদেশ থাকতে এরকম ছোট ভাই কিতা করলা তোমার লগে না ওরে ভাই বুঝেন না তুমি বুঝ ভাই করে ইধর কোন তোমরা কাছে এখন নি বড়া আব্বা আব্বা সেগু আব্বা আমি আউকে একটু বারে যা ইয়ে দামান বেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাদ মান বেটা আও করে দিও জি না আজকে করে যাইতাম না আব্বার লই এখানে যাইতাম খানো দিতে বেটা আব্বা আপনার তো বাইকও খুলে গেছে বাইক তো খুলে গেছে মানে মানে হইলো আব্বা আপনি দেশে হওয়ার আগে কোন একটা লটারি করছিলেন লটারি দেশে হওয়ার আগে ওই আমি তো 1 মাস আগে লটারি এটা যাচ্ছি 200,000 ও লটারিতে আপনার নামে 50 লাখ টাকা পাচ্ছে আব্বা ই কিতা বাবা আমি ঠিকও কইরা আমি তো বিষয় হইলো আপনার নাম্বার এনে নি আপনার কপিলে ফোন দিছে পাইছে না এখন আপনার লগে যারা কাজ করছে এরা কাছ থেকে আমার নাম্বার নিছে নি আমারে ফোন দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো বিশ্বাস আর না দামান বেটা আব্বা বিশ্বাস না আইলে আমার মেসেজ দেখো কা আমার অ্যাকাউন্টটা তারা চাচ্ছে বুঝছেন ওই দেখো কা ওই দেখো ও দেখ রানী আলহামদুলিল্লাহ উবায়া লাভ নাই ওকা ব্যাংক যাইতাম উবা তেও মনাই মনাই ও মনাই এ ভাই সাহেব ওবা ও মনাই কিতা যে কুঞ্জরি রাখে ওবা আইতে বাইনু নানি একটা কাম বাড়ি গেছে কিতা কাম বাড়ি গেছে বাইয়ে 1 মাস আগে সৌদি লটারি এটা গাড়ি আইলাম 50 লাখ টাকা বাজি গেছে ও আমার বেটা গুতাইছে টাকা কিতা পয়সা ওই বে আল্লাহ আল্লাহ তো দেখা যায় আপনার মুখে মুখ পুড়িয়া যাই চলো পয়সা টাকা কই টাকা তার অ্যাকাউন্ট আইছে পালানি বেটা জইছে তেরে কাম করো পয়সা এটা লটারি পয়সা নিতে বেশ সময় ব্যাংক রাখতে নাই এক কাম করো দাও বেটা নিয়ে গিয়ে তান ব্যাংক থেকে ওখানে তুলি যাই আই বাবা কি দিছ বা আর ব্যাংক যাইতা কোনার ব্যাংক যাইতা ये কিতা তোর মাত তো বাদ আর বেটা আপনি যাইতা কেন আমার ভাই যাইতে নানি রে বাদ আমার আব্বা আপনি খারে বাই কইরা যার তলে সারাটা জীবন আপনি কুয়াইলা ছোট থাকি বড় করলা বিয়া করাইলা ব্যবসা বাণিজ্য দিয়া দিলা বাড়ি করবা না লইলা ও ভাই ও কিছুদিন আগে আপনি দেশে আইছেন দেশে আবাদে আপনার লগে যে ব্যবহার করছে আনা খাইয়া পর্যন্ত আপনি রোজা রাখছেন আর ও টাকার গন্ধ উনি আপনার ভাই আপনার এখন ভাই আপনার লগে যাইতো ব্যাংক আর আপনি কই আপনার বাইরে ব্যাংক লইয়া যাইতা দামান বেটা আমার হুরু ভাই রে বাবু বুঝেন না এক জিনিস করিলে পাগলামি করিয়া ইকে হুরু মানটা কিউ যাতাই তো বুঝছো নি মাই দি আমার তো বন দিলে টানুয়ারে নিয়া খাইলি তো ইগুর কথা ধরিয়ে না রে বাবু আব্বা আপনি কি তখন বাদ দিতাম বাদ দেওয়া তো যাইতো না আপনার বাদ দিলেও আমি বাদ দিতে পারতাম না আব্বা আমার এটা সবটা মনে আছে ও তারা শপিং করি আইছে তারার লাগি তারা শপিং করি আইছে কিন্তু আপনারা কিতা 5টা টাকার কাপড় আনছে না অথচ প্রতিটা বছর
তারা হারা ফুরাইয়া আপনি শপিং করাইয়া দেন তান হোর বাড়ি পর্যন্ত হারা গোষ্ঠীর মানুষরে আপনি খাবার চোপড় দেয় এটা তারা বলি গেছে হ্যাঁ আজ 50 লাখ টাকার লোভে আপনার বাই হইয়া বজা বজা করা হ্যাঁ আফজল দামান রে বা আসলে আমি একটা ফসু হয়ে গেছিলাম আমি কল্পনাও করছি না যে আমি কিতা করলাম আমার একটা আমার মাথা টানছি না যে আমার আপন বাইর লোকে ইটা ব্যবহার আমি করলাম না দূরের কোনো মানুষের লোকে ইটা ব্যবহার করলাম আমার ভাই আমার হুরুতা কি লেখাপড়া করাইছেন আমার মা বাপ ছোটো থাকতে মরি গেছেন আমার ভাই আমি রাত ঘুমাইতে সময় আমার ভাই আমার বুকুত রাখিয়া ঘুম ফাটাইছে আমারে কত টাকা পয়সা দিছে আর মানুষের মতো মানুষ করছে বিয়া সাথে করিয়া দিছে কিন্তু ও ভাই দূর সময় আমি বাইরে আমি দূরই দিছি আমি বেলা বেলা খাইছি কিন্তু আমার বাইরে আমি হাঁক পুকুর জুড়ে খাওয়াইছি ডাইলে খাওয়াইছি আমি তোর শপিং করিয়া আইছি কিন্তু আমার ভাই লাগে একটা লঙ্কি আছি না যে ভাবিয়ে ছোট থাকি আর দর্শ মায়া মমতা দিয়ে বড় বড় ও ভাবি আমার বউর কথা অনেক কথাবার্তা হয়েছে ও ভাই অনেক কথাবার্তা হয়েছে হয়েছে পয়সা রো আমার দিমা করে ধরো পয়সা বাইয়ে বাইরে পালাই দিমনি এটা গুজাত পাগলামি বাদ এটা গুজাত পাগলামি বাদ আপনারা দেখলা তো ভাই কোনোদিন ফর হয় না কথাই আছে না রক্ত কাটলে দুই ভাগ হয় না দুসময় বাইরে দূরই ঠেলাই দিবা না বুকটা টানিয়া নিবা